মানি না মানবো না। ওই হুজুরে 10,000 টাকা বেতন দিছি, জম্মের খান খাইছি, হজে গেছিলাম, 4টা যায় নামাজ আনছি, আমার সালের ছেলে সৌদি আরব কাছে জুব্বা পাঠাইছে, ওই হুজুরি বউ ছেলে মেয়ে সব দিছি, আর এত বড় ফাঁকি দেশে মাঝে মাঝে এরকম নামাজ নষ্ট হচ্ছে। আপনারা যারা বাড়ি মহিলাদেরকে নামাজ পড়তে দেখেন, আমার বিশ্বাস যে 99% মহিলাদেরকে জীবনে কোনদিন সসিদা দিতে দেয়, ওনাকে ভুলি হয়, সিজদায় গেছে মাইয়ে দিয়া কইতে দুধ খেয়ে যাচ্ছে তল দিয়ে, তারপরও নামাজ ভাঙে না। আত্মায় তুই ভুলে গেছে, দোয়া কোনো তো পড়ি নেই, তবুও সসিদা ওয়াজিব হয় না। জানে না গোলার দিন মহিলারা জামাতে নামাজ পড়ে। সৌদি আরব যাইয়ে দেখে আসছে মক্কা মদিনার 2 মসজিদে মহিলারা জামাতে নামাজ পড়ে। একটু হজ করে আইছে একবার, অথবা সৌদি আরবে কিছুদিন চাকরি করে আইছে, পয়সা কয়টা নিয়ে আইছে, বাড়ির ধারে মসজিদ একটা বানাইছে যে মহিলারাও নামাজ পড়বে। মক্কা মদিনার সাথে বাংলাদেশের তুলনা করে 1 মিনিটও চলা সম্ভব। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেয়, 1 কোটি হাজি সেখান থেকে রওনা দেয়, অনেকে গাড়িতে যায়, আর বহু সংখ্যা হাজি পায়ে হেঁটে যায় মুজদালিফায়। মাগরিবের নামাজ আরাফাতে পড়া যাবে না, আজান দেবে, ওখানে নামাজ পড়লে নামাজ হবে না। রাত 11টা 12টা 1টা 2টা যার যেমন বাজে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে। পায়ে হেঁটে 1 কোটি মানুষ রওনা দেয়। এই 1 কোটি মানুষের ভিতরে নারী আছে, পুরুষ আছে, গায়ে গায়ে মিশে মিশে চলে। মিশরি, পাকিস্তানি, সৌদি আরবিয়ান সুন্দরী সুন্দরী নারীরা, মুখ খোলা ইয়াং যুবতীরা পুরুষের সাথে গায়ে গায়ে মিশে, এত ঘন বসতি সেখানে, হাঁটা লাগে না, 2-3 কিলোমিটার কিন্তু হাঁটা লাগে না। পড়িয়ে গেলি খালি মরি যাবে, সুজায় দাঁড়ায় থাকবেন, আপনার হাঁটা লাগবে না, না আছে সত্যি তালে। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে সুন্দরী যুবতী একজন নারীর সাথে একজন পুরুষ এভাবে গায়ে গায়ে মিলে মিশে যাচ্ছে, তারপরও একটা সেকেন্ডের জন্য তার মনের ভিতরে কুধারণা আসে। হাঁটতে হাঁটতে 4-5 কিলো যাওয়ার পরে যখন একটু পাতলা হয়ে যায়, মেয়েরা ক্লান্ত হয়ে, বেশিরভাগই মেয়েরা পাহাড়ের গায়ে কায় তৈয়ে কিছুক্ষণ আরাম করে তারপরে আবার হাঁটে। সেই রাতের বেলা মেয়েরা রাস্তাঘাটে পড়ে রয়েছে, একজন পুরুষের অন্তরের ভিতরে কুধারণা আসে না, যেখানে এত মেয়ে রয়েছে একটু পাশে বসে কথা বলি, তাদের সাথে একটু খোঁজ গল্প করি, তাদের গায়ে একটু হাত দেই, এমন কোনো ধারণা সেখানে আসে না। হেরেম শরীফের ভিতরে তওয়াফ করি, হাজার হাজার মহিলা পুরুষ দিয়ে গায়ে গায়ে চাপা চাপা ঠাসাঠাসির ভিতর দিয়ে একটা পুরুষের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসে। সেই সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশের তুলনা করো, রাতের বেলা ঈশার নামাজ পড়তে তোমার বউরে যদি মসজিদে পাঠাই দাও, দিলে 2 ওয়াক্ত গেলি যেমন তেমন, রাইতে ওয়াক্ত যদি নামাজ পড়তে যায় নিরাপদে ফিরে আসবে, এর গ্যারান্টি খুব কমই দেওয়া যায়। কারণ বাগান মুরগি ছেড়ে দিলি বাগানে শিয়ালে ধরে নিয়ে যায়, আর এই জাতীয় মহিলারা যদি নামাজ পড়তে যায়, 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল কি যশোর অভাব আছে? কথা বল না কেন? আরে বাগানে 4 পাইয়ে শিয়ালে গাঁজা এবার খায় না, আর 2 পাইয়ে শিয়ালে গাঁজা খাইয়ে মাথা ধরে নিয়ে যেতে পারে কি পারে না? আমার কাছে 100-র উপরে ইস্তেফা ফতোয়া তলব করা আছে, মসজিদের সাথে বসে জেনা, মেহরাবের আড়ালে বসে জেনা, এই জাতীয় অন্যায় বাংলাদেশের ভিতরে। সেই বাংলাদেশে তুমি মসজিদ বানাইয়া মহিলাদেরকে মসজিদে আনতে চাও, মহিলাদের মসজিদে আনার দরকার নাই। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়লে 5 গুণ বেশি সওয়াব। একটু কন্যা কয় গুণ? 5 গুণ। এক সাহাবী মহিলা বাড়ি তার কুবায়, কুবা মসজিদ হুজুর মদিনায় যাইয়ে সর্বপ্রথম মসজিদ কুবা বানাইছে। কুবার মসজিদের ইমাম হুজুর নিযুক্ত করে দিয়ে হুজুর মদিনায় গেছে, সেখানে যে মসজিদ বানাইছেন হুজুর মসজিদে নবাবী বানাইয়া এবার মসজিদে নবাবীর ফজিলত বয়ান করে দিয়েছে। অন্য যত মসজিদ হবে কিয়ামত পর্যন্ত, এক হেরেম শরীফ আর বাইতুল মুকাদ্দাস বাদে যত মসজিদ হবে, সমস্ত মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আমার এই মসজিদে নবাবীতে পড়লে তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি সওয়াব। কুবা এলাকার এক মহিলা, তখনও মহিলারা জামাতে নামাজ পড়ে, কুবা এলাকার এক মহিলা নিয়মিত মসজিদে নববীতে যে জামাতে নামাজ পড়ে। এই কিছুদিন পড়ার পরে হযরত আয়েশার ঘরের মধ্যে যাইয়া হুজুরের কাছে তার আবেগটা প্রকাশ করতেছে, বলতেছে হুজুর আমার বাড়ি কুবায়, 3 কিলোমিটার দূর, প্রতিনিয়ত আমি আপনার পিছনে নামাজ পড়ি, মাগরিব পড়তে আসলে ঈশা পড়ে যাই, অনেক সময় আসর পড়তে আসলে একবারে ঈশা পড়ে যাই,
আর জোহর পড়ে হয়তো বাসায় আরেকবার যাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়তে চাই এবং পড়ার চেষ্টা করি। কেন? আপনি বলেছেন আপনার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব, আবার আপনার মুখের কিরাত শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি কষ্ট করে কুবা থেকে চলে আসি। হুজুর মহিলাকে খুব লক্ষ্য, হুজুর মহিলাকে সাবাস দিলেন। আল্লাহ তাআলা তোমার যৌক শোক বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লা ভারী করে দিক, আল্লাহ তাআলা তোমার তাকওয়া পরহেজগারি বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। এভাবে বেশ দোয়া করছেন। এই দোয়ার দ্বারা মহিলা বুঝছে যে আমাকে তাহলে নিয়মিত হুজুর কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়েছে। এরপরে হুজুর মহিলাকে জিজ্ঞেস করছেন, মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে মদিনায় কেন আসো? তা হুজুর বেশি সওয়াবের জন্য। হুজুর এবার বললেন, যদি বেশি নেকির আশায় মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে আসো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় এক জায়গা নামাজ পড়লে, তা কি তোমারে বলবো? যদি সত্যি তুমি বেশি নেকির আশায় নামাজ পড়তে ওইখান থেকে এখানে 3 মাইল হেঁটে আসো, এর চেয়ে বেশি নেকি হবে এক জায়গা পড়লে, তা কি তোমারে বলবো? তা হুজুর জি জি হুজুর, আমি তো নেকির লোভে এগুলো করি। কয় যে মসজিদে এই নববীতে পড়ার চাইতে তুমি কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি। এবার কি বুঝছেন? মহিলাকে আগের বার হুজুর মসজিদে নববীতে রাখার জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে হুজুর তাকে মসজিদে নববীতে তার মহল্লার কুবা মসজিদে পাঠিয়ে দিয়েছে মসজিদের আসার অনুমতি। ঠিক কিনা? এরপরে হুজুর বলতেছেন, তুমি মসজিদে নামাজ পড়বা তো নেকি বেশির আশায়? জি হুজুর। তাহলে তোমাকে কুবা মসজিদে নামাজ পড়ার চাইতেও আরেকটা জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব হয়, বলবো? জি হুজুর বলেন। কাজে সেটা হলো তোমার বাড়ির যে কোনো ঘরে নামাজ পড়লে কুবা মসজিদের চাইতে বেশি। এবার মহিলাকে মসজিদে রাখছে না বাড়ি নিয়ে গেছে? বাড়ি নিয়ে গেছে না, মসজিদ থেকে বের হয়ে গেছে। এরপরে বলতেছে বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতেও আরেক জায়গা পড়লে বেশি নাকি, বলবো? বলে জি হুজুর। সেটা হলো তোমার নিজস্ব বসবাসের ঘর। তাহলে আরো ক্লোজ করে ফেলাইছে। এবার বললেন নিজের বসবাস ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আরেকটা জায়গা পড়লে সবচেয়ে বেশি নাকি হয়, বলবো? জি হুজুর। বলেন সেটা হলো তোমার ঘরের ভিতরে নামাজ বলে আলাদা একটা গোপন রুম বানাইয়া, খাস রুম, যে জায়গা সকলের যাতায়াত থাকবে না, এমন নির্জন জায়গায় পড়লে তোমার তার চাইতে বেশি নাকি হয়। এবার তার দিকে পিছনের দিক তাকান। মসজিদে নববীর চাইতে কুবা মসজিদ, কুবা মসজিদের চাইতে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের চাইতে নিজের বসতঘরের যে কোনো জায়গা থেকে খাস কামরা 5 গুণ বেশি সওয়াব হইল মসজিদে নববীর চাইতে তার খাস কামরায় পড়লে। আমার বাংলাদেশে যে কোনো মসজিদে পড়ার চাইতে মহিলারা তার নিজস্ব নির্জন রুমে নামাজ পড়লে 5 গুণ না, আমার বিশ্বাস 500 গুণ বেশি নাকি। কারণ বাংলাদেশ ফিতনায় ভরা, ঠিক কি ঠিক না? এজন্য মহিলাদেরকে আমরা মসজিদে যাইতে নিষেধ করি। আহলে হক উলামায়ে কিরাম, আব্দুল হালিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, আনোয়ারুল করিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, ইউনুস সাহেবের স্ত্রী নামাজ পড়ে না মসজিদে যায়, আহমদ শফি সাহেবের স্ত্রী পড়ে নাই, সরমুনার বিশ্বের স্ত্রী মসজিদে যেয়ে পড়ে না, আমাদের হাজারো উলামায়ে কিরামের স্ত্রীরা মসজিদে পড়ে না। কিন্তু রমজান মাস আসলে একদল মহিলাদের পাবলিকদের বউরা যে এত দিনদার হয়ে যায়, সে জামাতে তারাবি পড়তে মসজিদে চলে যাবে। পাগল কত বড় দিনদার! এই বড় বড় হুজুরকে বউ একজনও তবলিগি যায় না, একজনও তবলিগি নিয়ে যায় না। শাইখুল হাদিস সাহেবের বউরে তবলিগি নিয়ে যায় নাই, সরমুনার হুজুরের স্ত্রীরে তবলিগি নেয় নাই, আহমদ শফি সাহেবের স্ত্রীকে মাসতুরাতের জামাতে নেয় নাই, আনোয়ারুল করিম সাহেবের স্ত্রীরে নেয় নাই। এরকম হাজারো লাখ উলামায়ে কিরাম তার স্ত্রীদেরকে তবলিগি নিয়ে মাসতুরাতের জামাত করতে চায় না। কিন্তু একদল কিছুদিন তবলিগি যে বউরে নিয়ে তবলিগ করার জন্য ভক্ত, বেশি হবে। উলামায়ে কিরামের চাইতে ধর্মের দিক দিয়ে বেশি বুঝতে গেলে আপনি স্লিপ করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কিরাম কোরআন হাদিস থেকে যেভাবে পরামর্শ দেয় আমার জিন্দেগিটা সেভাবে চলবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা সর্বক্ষেত্রে কান্না ফি বুয়ুতিকুন্না, দুনিয়ার দিক দিয়েও কান্না ফি বুয়ুতিকুন্না, ইবাদতের দিক দিয়েও কান্না ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে আবদ্ধ থাকে, তাদেরকে মসজিদে আসতে দিলাম না। আমরা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো মসজিদে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা নামাজ পড়বো কোথায়? একটু বলেন কোথায়? দোকানে, আরো জোরে দোকানে, আরো জোরে ঘরে, আরো জোরে যেখানে সেখানে, আরো জোরে কোন জায়গা?
মসজিদে নামাজ পড়বো আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। নবী পাক বলেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক আমরা সুযোগ পেয়ে গেছি ভাই। নামাজ ভাঙার কারণ 19টা, একটু বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 19টা কারণ। তার ভিতরে নাম্বার 1 এক নম্বর কারণ কি? কিরাত। কিরাত একটু সবাই কইতে হবে, কিরাত অশুদ্ধ পড়া। বলেন অশুদ্ধ পড়া বলেন, বলছেন তো সবাই? কিয়ামতে আর আমারে আটকাতে পারবে না। আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে, আমল নামায় লেখা হয়ে গেছে, চুপ করে থাকলে পারে এটা লেখা দিবেন। এই জন্যই লেখা ফেলাই চাবি দায়িত্ব খালাস। কিয়ামতে কইতে পারবেন না যে আল্লাহ আমি জানতাম না যে ভুল কিরাতে নামাজ নষ্ট হয়। আপনার আমল নামা দেখে আপনাকে ফয়সালা দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে। কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। সুন্নাত নামাজ সুন্নাত। আল্লাহ নবীর সাথে অন্য সম্পর্ক থাকলে নবী হয়তো আপনাকে ছাড় দিতে পারে। ফরজ নামাজ আল্লাহর হক, এর ভিতরে 13টা ফরজ আছে, তার ভিতরে একটা কিরাত শুদ্ধ করে পড়া। সেই অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। সেই জায়গায় আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তোমার নামাজে যদি ইমাম থাকে তাহলে তোমার আর কিরাত পড়া লাগবে না, ইমামের কিরাতই যথেষ্ট। আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে না? কাজেই আমরা নামাজ পড়বো কোন জায়গা? আরো ধরে কোন জায়গা? জীবন ভরে নামাজ পড়া, জীবন ভরে নামাজ পড়া শূন্য হাতে উঠবেন। কিরাত অশুদ্ধ থাকা, কিরাত অশুদ্ধ আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছে। ওদিকে মহিলাদেরকে আটকাইছি টাইট করে মসজিদে না আসার জন্য। তাহলে আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পর ভর দিয়ে নামাজটা শুদ্ধ করে নিলাম, মহিলাদেরকে আসতে দিলাম না। তাদের কিরাত 99% অশুদ্ধ। তাদের কিরাতে যা পড়তেছে তাতে নামাজ হচ্ছে না। এই মুহূর্তে তাদের উপায়, এই মুহূর্তের উপায় হিসেবে আহলে হক উলামায়ে কেরাম অনেক চিন্তা ফিকির কইরা মহিলা মাদ্রাসা সম্পর্কে একমত। মাদ্রাসায় পড়া ছাড়া গ্রামের মক্তবে যে সবাই কি মক্তব, মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে 40 মিনিট পড়ায়, ওই 40 মিনিটে জীবন কোরআন শরীফ শিখবে। ওইদিকে কিচ্ছু হয় না, কারণ ছেলে মেয়ে আছে 60-70 জন, টাইম হলো 40 মিনিট। তার চেয়ে বেশি হুজুর দেবেই বা কিভাবে? হুজুরের বেতন তো 3,500 টাকায়, তাতে ডেলি কত টাইম ভাগে পায়। সেই হিসেবে যা দেশে 40-50-60 জন আইছে, দিন ধরে বসে থাকে, পড়ায়ও পারবো না, খালি খালি ওর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। হুজুর ওই 3,500 টাকার সংসার চালানো চিনতে হাতের পর মুখ দিয়ে নালাতে নালাতে হুজুর ঘুমাই গিয়ে বেউছে উরা কেসর মেসর ওই 40 মিনিট ছুটি 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 ছুটি। এইভাবে 8-10 বছর একটা মাইয়া ঘুরতে ঘুরতে মক্তবে শিয়ানা হয়ে গেছে, সাবালিগা। ইতিমধ্যে তার বিয়ে হয়ে যাবে। এই খবর আসার সাথে সাথে বিয়ের দিন তো তার কোরআন শরীফের একটা ইন্টারভিউ আছে। মেয়ে দেখতে আসলে কোরআন শরীফের ইন্টারভিউ না মুসলমানদের? যিনি মেয়ে দেখতে আসেন তিনার ভিতরে জাল খাও দিয়ে টালিপ বেজে বোমা বালি একটা বা বেরোয় না। সে সেই কাজে কোরআন শরীফ পড়তে পারেন তুমি? সেদিন বা জোরে তার মাইক ধরে কিরাত পড়ে না, গুনগুন সাদাকাল্লাহুল আযীম। এত মনে করছে বিশ্ববিখ্যাত হাফেজ, থিওডিয়ার বাবা হয়ে গেল কোরআন শরীফ পড়া শেষ। জীবন এই কোরআন দিয়ে যত নামাজ পড়বে খোদার কসম এই নামাজ হবে না। আল্লাহর রহমতে আহলে হক উলামায়ে কেরাম বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা তৈরি করেছে, যেখান থেকে পড়ে মেয়েরা ভালো ভালো আলেমা হচ্ছে, ভালো ভালো হাফেজা হচ্ছে। আমি গিয়েছিলাম কক্সবাজার বাঁশখালী হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার মাদ্রাসার মাহফিলে। তো হুজুরের স্বভাব, হুজুরের মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত, দাওরায় ওই বছর ছিল 50 জন মেয়ে, 50 জন মেয়ে দাওরায়ে হাদিস মাওলানা পাস করে। তো হুজুরের অভ্যাস হলো প্রত্যেক বছর বক্তারা যারা যায় তার ভিতরে যিনি প্রধান বক্তা থাকে উনি যদি যোগ্য আলেম হয়, হাদিসের শিক্ষক হয়, তাহলে তাকে দিয়ে মেয়েদের একটা ক্লাস বুখারী শরীফে পড়ায়। তো হুজুর জানে যে আমি আমার মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, আমারে বললেন যে হুজুর মেয়েদেরকে একটা সবক পড়াই দিয়ে যান, বরকত নিয়েও যান দিও। তো চলেন যাই। তা আমি বুখারী শরীফের প্রথম খণ্ডের মাঝখানের দিকে থেকে একটা পৃষ্ঠা এক নজর দেখিয়ে দিচ্ছি। ওরা জানে না যে আমি কোন জায়গা পড়াবো। হাদিস পড়ানোর নিয়ম হলো, দাওরায়ে হাদিসের নিয়ম হলো ছাত্র বা ছাত্রীরা শুধু রিডিং পড়বে, হাদিসের রিডিং পড়বে, তরজমা করবে না, হুজুরও করবে না, তারাও জায়গায় জায়গায় যে হাদিসটার উপরে কিছু কথা আছে, মাসআলা বের হবে, ইস্তেমবাত আছে,
তাকরীর আছে, বয়ান আছে, ওই হাদিসের জায়গা দাঁড় করাই দিয়ে থামো, এখানে কথা আছে, সেই কথাগুলো বলে দেয়। আবার চলো, আবার চলো, আবি কলা হাদাসানা, পড়তেই থাকে, পড়তেই থাকে, তরজমা হবে। তরজমা পর্যন্ত যাতে যাতে ছাত্রীরা নিজেরা বুঝবে, এই জন্যই তরজমা পড়ান বলা হয় না। আর হাজার হাজার হাদিসের তরজমা সময় তুলে করা যায়। তো আমি যাইয়া বাইরে, আমার সাথে 2-3 আলেম গেছে, মেয়েরা ভিতরে বসা, মাইক্রোফোন তাদের কাছে আছে, আমাদের কাছে দেখি সাউন্ড বক্স। আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খোলো, খুলছে এত নম্বর পৃষ্ঠা। বললাম শুরু থেকে পড়ো। একটা মেয়ে মাইক ধরে পড়া শুরু করছে। বুখারী শরীফের পৃষ্ঠা এত বড়, কোরআন শরীফের 3 থেকে 4 পৃষ্ঠা পরিমাণ এক বুখারী শরীফের এক এক পৃষ্ঠার ভিতরে লেখা। ওই মেয়েটা আমার ধারণা সর্বোচ্চ 3 নিঃশেষে পুরো পৃষ্ঠা শেষ করে। আমার 26-27 বছর পড়ানোর অভিজ্ঞতার ভিতর দিয়া আমি কত ছেলেদের পড়াইছি, আমার ছাত্ররা সাইকুল হাদিস হয়ে গেছে। আমি ছাত্রদের কাছ থেকে জীবনে এমন ইবারত শুনি নাই, ওই মেয়েটার মুখে যে সুন্দর ইবারত শুনি, একটা জের জবর নুক্তা বাদে নাই, কোন একটা শব্দের তুতলাই নাই, কোন একটা শব্দ দুইবার বলে। আখতারুল ইসলাম সাহেব বললেন, হুজুর মেয়েটাকে এমন যোগ্যতা আল্লাহ দিয়েছে, ওরা যদি হাটাজারি মাদ্রাসা সাইকুল হাদিস বানাই দেওয়া হয় তাও সে পড়ায় না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ঘর পেয়েছেন, মাত্র 9 বছর বয়স, টোটাল মাত্র 18 বছর। 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে গিয়েছেন, আর 9 বছর নবীকে পেয়েছেন দাম্পত্য জীবনে। এই 9 বছরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের এত ইলম অর্জন করেছে যে সিদ্দিকা আকবর আবু বকর রাষ্ট্র পরিচালনা করতে গিয়েও হযরত আয়েশার কাছে মাসালা জানতেন। মা, নবী আলাইহিস সালাম এই ব্যাপারে কি বলছে আমাদের তো কাহারও জানা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন সংবিধান নবায়ন করতেছেন, রাষ্ট্র হয়ে গেছে অনেক বড়, নতুন সংবিধান তৈরি করতে গিয়ে প্রথম কোরআন সামনে রাখে, কোরআন দেখে সংবিধান হয়, এরপরে হাদিস রাখে, হাদিস দেখে সংবিধান হয়। কোরআন আর হাদিসে যদি কোনো বিষয় না পাওয়া যায়, তখন সাহাবায়ে কিরামদের ঐক্যমত, যাকে বলা হয় ইজমা, ইজমার মাধ্যমে সংবিধান তৈরি করে। এবার আস্তে আস্তে যে কোনো জায়গায় আটকে যাইতেন আর কোরআন আর হাদিসে পাওয়া যাচ্ছে না, অন্য মন্ত্রী সাহাবারা বলতেন তাহলে এবার আমরা ইজমা করি। হয়তো তোমার সংসদ ভঙ্গ করে দিয়ে বলতেন না, আরেকটা জায়গা আছে আমার, সেই জায়গাতে একটু যাইয়ে তারপরে আগামীকালে সেই আলোচনা হবে। রাতের বেলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেন, মা, এই ব্যাপারে তো আমরা আটকে গেছি, কোরআনেও আয়াত নাই, হাদিসেও কোনো সাহাবা বলতে পারলেন না, আবু হুরায়রার কাছেও নাই, তো তুমি কি জানা আছে নবী পাক এই ব্যাপারে কোনো কথা বলেছেন? বেশিরভাগ দেখা যায় তো সিদ্দিকা আয়েশা বলতেন যে ফালাত নাম, আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাজা, আমি নবী পাকের কাছ থেকে এরকম শুনেছি। শিক্ষা নীতি নিয়ে সংবিধান তৈরি হচ্ছে, সব কোরআন হাদিসের সব জায়গা ঘাইটে গুজে মেয়েরা কতটুকু লেখাপড়া করবে, মেয়েরা কতটুকু লেখাপড়া করবে, এই ব্যাপারে সংবিধান তৈরি হতে যাচ্ছে। এখন দেখা গেল কোরআন শরীফের ভিতরে ইলম শিকার কথা আসছে, কিন্তু পরিমাণ বলা নাই। হাদিসের ভিতরে ইলম শিকার কথা আসছে, তালাবুল ইলমে ফারিদাতুন, কিন্তু পরিমাণের কথা বলা নাই। এখন কয় তাহলে ইজমা করি, আমরা ঐক্যমত হই, মশওয়ারা করে একটা সিদ্ধান্ত নেই। হযরত ওমর কয় যে না, আজকে সংসদে পর্যন্ত থাকবে, আগামীকালকে আমার একটা জায়গা আছে, সেখানে শুনে আসবো। রাতের বেলা হযরত হাফসাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেছে, যে বলছে, ইয়া উম্মুল মুমিনিন মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তালিমিন নিসা, ও মা আয়েশা, কোরআনের ভিতরে নারীদের শিক্ষার পরিমাণ পাই নাই। নারীরা কতটুকু লেখাপড়া শিখবে, পুরুষরা শিখবে সব, এমনকি ইংরেজি শিখবে, অন্যান্য ভাষা শিখবে, সুরিয়ানি ভাষা শিখবে, তুরিয়ানি ভাষা শিখবে, আরে তৌরাতের ভাষা শিখবে, ইনজিলের ভাষা শিখবে, সারা দুনিয়ার যত ভাষা আছে সব ভাষা পুরুষরা শিখবে। বড় বড় মুফতি মুহাদ্দিস হবে, কারণ পুরুষরা ইমামতি করবে, পুরুষরা মাঠে ময়দানে বয়ান করবে, পুরুষরা দাওয়াত ও তাবলীগের কাজ করবে, পুরুষরা সব যত পারে তত শিখবে, কিন্তু নারীরা কতটুকু শিখবে এইটা আমরা পরিমাণে আনতে পারি না। ও মা আয়েশা, এ ব্যাপারে নবী পাকের কোন হাদিস তোমার জানা আছে? সিদ্দিকা আয়েশা বলেন, ক্বালাত নাম, জি খলিফাতুল মুসলিমিন আমি জানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক একদিন বলেছেন, আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে পর্দার আয়াত বেশি পড়াও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখাও, এরপরে পর্দার আয়াত পড়াও, সূরা নূরটা বেশি ভালো করে পড়াও, ওর ভিতরে পর্দার আয়াতের আলোচনা আছে। তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, নারীদেরকে লেখালেখি শিখাবা না, নারীদেরকে লেখালেখি শিখাবা না। এই কথা যদি বলি তাহলে সরকারের সাথে প্রথম দিনে আমাকে গঞ্জাম লেগে, প্রধানমন্ত্রী নিজেই লেখালেখি জানে, মহিলা মন্ত্রী কত বানাইতে আছে,
যদি কই মহিলারা লেখালেখি শিখবে না, তাহলে এই জায়গা দ্বিমত সৃষ্টি হবে। আরে ভাই, আমার নবীর হাদিসের সামনে আমি কারো কোনো কথা নিয়ে দ্বিমত করতে যাইতে রাজি না। নবী যাহা বলেছে তার ভিতরে অবশ্যই কোনো হিকমত লুকায়িত আছে। কথা বলেন ঠিক ঠিক না? নবী কয় হিকমত তোরা খুঁজে বেড়া, আমি হিকমত কইতে যাব না। আমি বলে দিছি দাড়ি কাটবা না, দাড়ি রাখো। এবার তুমি গবেষণা করে দেখো রাখার মধ্যে লাভ বেশি না কাটার মধ্যে লাভ বেশি। পরে গবেষণা করে দেয় যে না, রাখার মধ্যে লাভ বেশি। দাড়ি যত বেশি কাটে পাকে তত তাড়াতাড়ি। দাড়ি যত বেশি কাটে, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করছে, যারা দাড়ি যত বেশি কাটে তাদের চোখের পাওয়ার তত দুর্বল হয় তাড়াতাড়ি। দাড়ি যত বেশি কাটে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। দাড়ি যত বেশি কাটে সেক্স পাওয়ার দুর্বল হয় তত তাড়াতাড়ি। দাড়ি যত বেশি কাটে চেহারার নূর কমে যায়। নবী কয় এগুলো তোরা গবেষণা করে বেড়াকে ও সময় আমার না, আমি বলে দিছি কাটিস না, আমি বলে দিছি কাটিস না, আমি বলে দিছি কাটিস। নবী বলছেন লা তাবুলু কায়মান, দাঁড়ায় খাড়ায় পেশাব করিস না। হুজুর কয় করিস না, লাভ যা হবে তা তোকেই হবে। আমি বলে দিছি করিস না। এখন এর মধ্যে লাভ কি আছে এ নিয়ে যদি তোদের গবেষণা করার দরকার হয়, যা তোরা গবেষণা করে বেড়া। মেডিকেল সায়েন্স যারা গবেষণা করে পাইছে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করলে যে কয়টা ক্ষতি হয় তার ভিতরে একটা হলো যৌন দুর্বলতা আসে, একটা যৌন দুর্বলতা আসে, কিডনি নষ্ট হয়ে যায়, বাল্ব খারাপ হয়ে যায়, গনোরিয়া শুরু হয়ে যায়, ঘন পেশাবের রোগ শুরু হয়ে যায়, এরকম নানান রোগে আক্রান্ত হয়। হুজুরকে এগুলো তোরা গবেষণা করে খুঁজে না, আমি কইছি দাঁড়ায় পেশাব করিস। সেম নবী পাক বলেন নারীদেরকে লেখালেখি শিখাইও না। কেন শিখাবো না এটা এবার শিক্ষা গবেষণা করে দেখো। তাই নারীদেরকে যদি লেখালেখি শেখানো হয়, একসময় নারীদের সংখ্যা বেড়ে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে, তাদের যোগ্যতার বদৌলতে তারা সমস্ত চাকরির ভ্যাকান্সি গুলো দখল করবে, আর হাজারো লাখ শিক্ষিত পুরুষগুলো বেকার হয়ে পড়বে, এরা চাকরি পাবে না। এবার নারীরা চাকরিজীবী, পুরুষরা বেকার। একজন চাকরিজীবী কর্মঠ মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসবে না, আর একটা কর্মা পুরুষও বিয়ে করার জন্য তার পয়সা কড়ি হবে না, বিয়ে করতে পারবে না। এদিকে তারা কেউ বিয়ে করতে পারতেছে না। এর কারণে যে তাদের আভ্যন্তরীণ চাহিদা পূরণ করার থেকে রোজা থাকবে তাও থাকবে না। তারা সুযোগ মতো আকাম করিয়েই নেবে, দেশে যারও সন্তান আর জায়গা বসছে। এই হিকমত তোরা গবেষণা করে বের কর। আমি শুধু বলে দিছি আল্লাহ তুআল্লিমুহুল কিতাবাতা, নারীদেরকে লেখালেখি শিখাই। আমার মা বোনরা দেখেন আল্লাহর রহমতে এই মহিলা মাদ্রাসার মাধ্যমে আগে আপনাদের এই যশোর সাইডটা যত পূর্ব দিক যাবেন, ফরিদপুর থেকে শুরু করেন, চরমোনাই যান, বরিশাল যান, নোয়াখালী যান, সিলেট যান, চট্টগ্রাম যান, যত ওই দিক যাবেন তত পর্দার পরিবেশ বেশি পাবেন। যারা চরমোনাই যান তারা সাক্ষী দেন, চরমোনার ময়দানে 3 দিন ব্যাপী ময়দান হয়, ময়দানে মাহফিল হয়। 10-এর উপরে বয়সী কোনো মেয়ে বাজারে পাওয়া যায়, কথা বলেন যায়। আর আল্লাহর রহমতে আপনাদের এই যে এইটুক মাহফিল বেলছে তার বাজারে দিয়ে দেন যে কয় দর্জন মহিলাকে কেন্দ্রের গুতায় আমরাই ভিতর দেখতে পারি। যত পূর্ব দিক যাবেন তত শরীয়তের বিধিবিধানের আমল বেশি পাবেন, আর যত এই দিক আসছে ততই দুর্বল। একসময় আজ থেকে 30 বছর আগে যখন এই এলাকায় যে মাহফিল করতে যাইতাম, চলাফেরা করতাম মোটরসাইকেলে, বাসে, তখন বহু কিছু দেখছি। এখন আল্লাহর রহমতে সেগুলো দেখিনি, বললি আপনাদের লজ্জাও লাগে। বহু বাড়ি বাথরুম ছিল না, মহিলারা বদনা দিয়ে বাগানে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যশোরালারা স্বীকার করেন, ছিল কি ছিল না? মহিলারা বোরকা চিনত না, পর্দা মুর্শিদার বেলায় ছিল না। একবারই এক ঘরের ভিতরে পুরুষরা ধম করে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাত নাই, ধম করে ঢুকে পড়তো। যাই ঘরের ভিতরে মহিলাদেরকে বসে রয়েছে খালি গায়ে, সেই অবস্থায় দেখে ফেলতো, একটু জিভে কামড় দিয়ে ব্যাক করতো। এই ছিল হলো সুন্নত। এগুলো সব এখন চলে গেছে আল্লাহর রহমতে। আহলে হক উলামায়ে কেরামের আগমন, মহিলা মাদ্রাসার ভিতরে লেখাপড়া, মেয়েদের সেখান থেকে শরীয়তের প্রশিক্ষণ হচ্ছে। একটা মা যদি হয় আল্লাহ ওয়ালি, মা যদি হয় আলেমা, মা যদি হয় হাফেজা, আশা করা যায় তার পেট থেকে নেক সন্তান হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? মা যদি হয় কুয়াকাটা, কক্সবাজার আর ওই করমজল পার্টি, পার্কে ফিল্ডিং মারা পার্টি, গাছতলা বসে বসে দুইজন তসবিহ টিচার জিকির করতেছে, সেই মায়ের পেট দিয়ে যদি বাচ্চা হয়, সেটা কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেটা আব্দুল কাদের জিলানী, সেটা শেখ আহমদ, সেটা আহমদ শফি, সেটা আবুল হাসান যশোরী আদৌ হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। সন্তান যদি ভালো পাইতে হয়, মাটা ভালো লাগবে। জমিনে সুরা সম্বল বরনায়া রাত, জমিনে সুরা সম্বল বরনায়া রাত, दरूद तक में अमल जाए मगर दा
লবণ মাটিতে চাষ দিয়ে বীজ দিয়ে লাভ নাই, ও জায়গা থেকে ফসল হওয়ার সম্ভাবনা থাকে না। আরে জমিনটা হতে হবে দোআঁশ মাটি, মিঠা মাটি, ঠিক কি ঠিক না? সারা বাংলাদেশের ভিতরে আপনাদের যশোরের মাটিতে ফসল ভালো হয়, কারণ যশোরের মাটি ভালো, দোআঁশ মাটি, মিষ্টি মাটি, যা লাগাবেন তাই হয়। আপনাদের মন মতো আল্লাহ এলাকায় ফসল দেয়, যা নিয়ত করেন তাই হয়। আর আমাদের গোপালগঞ্জ মধুমতি নদী পারে ওপার গেলি যা নিয়ত করি তার উল্টো হয়। আপনাদের এই বছর আম গাছ লাগালি, সুন্দর সুন্দর আম হয়, ওর ভিতরে কোনো পোকামাকড় নাই। মধুমতি পার হয়ে উপার গেলি আম গাছ, একই আমের জাত, এই ল্যাংড়া ইপারও উপারও উপার জাতি জাতি ল্যাংড়া খোলা হয়। আম হয় কিন্তু আমের ভিতরে কোন জায়গা গায়ে ফুটো ঘটা নাই, কাটিয়ে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বুঝে এ ডকলো কোন ভাগ্য আল্লাহ, তাও ওরা না জিন্দা। আপনাদের মাটির ভিতরে উর্বরতা বেশি, এটাই প্রমাণ করে ফসল ভালো হওয়ার জন্য মাটি ভালো হতে হবে, জমিন ভালো হতে হবে। আর নারীদেরকে আল্লাহ তাআলা জমিনে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের খ্যাত, নারীরা তোমাদের খ্যাত, নারীরা তোমাদের খ্যাত। খ্যাত ভালো তো ফসল ভালো, খ্যাত ভালো তো ফসল ভালো। যদি নেক সন্তান চান, নেক সন্তান মানে মাওলানা মুহাদ্দিসিনা, নেক সন্তান ডাক্তারও হতে পারে, নেক সন্তান ইঞ্জিনিয়ারও হতে পারে, নেক সন্তান বিজ্ঞানীও হতে পারে, মাস্টারও নেক সন্তান, পুলিশ বিডিআর নেক সন্তান, আর্মি র্যাব কোবরা সব নেক সন্তান হতে পারে। আরে জেনারেল শিক্ষিত আকাশচুম্বী হইয়া সেটাও নেক সন্তান হইতে পারে। কথা বলেন পারে কি পারে না? নেক সন্তান মানে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পীর সাহেব তা না, বরঞ্চ দরকার আছে নেক সন্তানগুলো বিচারক হওয়া দরকার, তাহলে বিচার মঞ্চটা সুন্দর হবে। নেক সন্তানগুলো পুলিশের এসপি হওয়া দরকার, তাহলে লাইনটা সুন্দর চলবে। নেক সন্তান ওসি হওয়া দরকার, তাহলে থানাটা সুন্দর চলবে। নেক সন্তান ডিসি হওয়া দরকার, তাহলে ডিস্ট্রিক্ট সুন্দর চলবে। নেক সন্তান পুলিশ হওয়া দরকার, তাহলে পুলিশরা যে ঘুষ খায় এই ঘুষটা বন্ধ হয়ে যাবে এলাকা থেকে। নেক সন্তান পাইতে হলে মাটা লাগবে আল্লাহ ওয়ালি, মাটা লাগবে কোরআন ওয়ালি। এই জন্য কোরআন ওয়ালি মায়ের কারখানা হলো মহিলা মাদ্রাসা। এলাকায় গ্রামে গ্রামে ছোট হোক বড় হোক কমপক্ষে নুরানি পর্যায় গুলিও মহিলা শাখা হওয়া দরকার, মহিলা মক্তব হওয়া দরকার। ওখান থেকে মেয়েরা, আর আল্লাহর রহমতে এত সুন্দর পড়া মেয়েদের হাতের লেখা দেখেন, কলেজে আইএ পাস বিএ পাস ছেলেরাও এই নুরানি মাদ্রাসার 3 বছর পড়া বাচ্চারা যারা আছে ওদের সাথে হাতের লেখায় পারবেন না, না বাংলায় না ইংরেজিতে। আমরা মুহাদ্দিসরা পর্যন্ত ওদের আরবি লেখার কাছে হার মিলে, এত সুন্দর উর্দু আরবি লিখতে পারে, এত সুন্দর ইংলিশ বাংলা লিখতে পারে। ক্লাস 3 বছর পড়বে নুরানিতে এই মহিলা মাদ্রাসায় যাইয়া, প্রাইমারিতে যাইয়া হাইদি পরীক্ষা দিতে, সব বই তাকে পড়ায় রেডি করে দেওয়া হয়, ওখানে যে ফাইনাল পরীক্ষা দিতে। হাই স্কুলে ঢুকবে আল্লাহর রহমতে প্রাথমিক শিক্ষা নিয়ে যাওয়ার কারণে ওই ছেলেটা যদি আইএবি এমএও পাস করে, তার বাপ মারা গেলে তার বাপের জানাজা ওই জেনারেল সন্তানই পড়াইতে পারবে, কারণ ও জীবনের শুরু থেকে নুরানি থেকে আল্লাহর রহমতে আল্লাহর কোরআন শিখে বের হয়েছে। মেয়েটা যদি ওখান থেকে পড়ে পরে ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, তাহলে একটা পর্দানিশীন ডাক্তার হবে, পর্দানিশীন একটা ভদ্র মহিলা হবে। তার সে যদি জেনারেল চাকরিও করে তারপরে তার থেকে নেক সন্তানের আশা করা যাবে। 20 জন মাওলানা হচ্ছে, এই 23টাও যদি মাওলানা মা হয়, এরকম যদি প্রত্যেক বছর 23, 25, 50, 100, 200, 500 করে বাংলাদেশ থেকে মাওলানা মা বের হয়, এই মাওলানা মারা যে বাড়ি যাবে তাদের পেট থেকে সন্তান হবে। এই সন্তানগুলো শুরু থেকে দিন শিখতে পারবে। আর মেয়েদের ব্রেন এত ভালো, 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়। আমার মেয়েটা 12 বছর বয়সের ভিতরে 1-1.5 বছরে তার সবক শেষ, 1.5 বছরে সবক শেষ। ছেলেদের 3 বছর 4 বছর লেগে যায়, ওদের সময় কম। আল্লাহর রহমত, আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়েটা আপনার পাশে বসে কোরআন পড়বে, আপনার পাশে বসে তিলাওয়াত করবে, আপনার পাশে বসে আপনার জন্য কান্নাকাটি করবে। এই জন্য আমরা নিজেদের বাচ্চাগুলোকে, মেয়েদেরকে এখানে পাঠাবো। এক তো মেয়েরা মসজিদে যে নামাজ পড়তে পারবে না, তাদের নামাজও ভঙ্গ হয়, নষ্ট হয় কিরাত গলতের কারণে। শুদ্ধ করে কোরআন পড়তে হলে একমাত্র মাদ্রাসায় শিক্ষা চাওয়া হবে না, সবাই মক্তব এলাকার যে মসজিদ মক্তব আছে ওখান থেকে শুদ্ধ কিরাত হবে না, শরীয়তের মাসলা মাসাইল সেখান থেকে জানতে পারবে না। একজন মহিলার কত মাসালা জানা আছে, পয় পরিষ্কার এদিক দেখেন। মসজিদের ইমাম সাহেব, খেয়াল এদিক, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, কি পরিমাণ সতর্কতা অবলম্বন করে লক্ষ্য করেন। হাসরের মাঠে সব মানুষের নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তো এক ওয়াক্তের নামাজের হিসাব নিচ্ছে আল্লাহ এই মহল্লার মুসল্লিদের থেকে।
মুসল্লিকে কাছে যখন নামাজের হিসাব নিচ্ছে, আসরের নামাজ নাই, একজনের ধরছে তার আসরের নামাজ নাই, তোর আসরের নামাজ পড়ছি তো ভর্সিটা খাতায় নেই, তোর খাতায় নেই, তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা দাঁত ফেলা আমরা ভুল করি। এখন কয়েছে তুই নামাজ পড়ছিস তার সাক্ষী কয়ে আমার বড় চাচা সাক্ষী, সে বড় চাচারে ডাকছে তার খাতায় নাই নামাজ। যারা সাক্ষী মানছি সেও তো বলি নেই, তোমার সাক্ষী কি? আমার সাক্ষী আমার ছেলে, তার খাতায় নামাজ নাই। পুরো মহল্লায় কেন নামাজ নাই? এখন তো ঘটনা কি সবার নামাজ নাই কেন? খুঁজে দেখ নামাজ পড়াইছে কিনা, তার কি খবর? ইমাম সাহেবের নামায় আমল নামায়ও নামাজ। এখন ইমাম সাহেবের নামাজ যখন হই নেই বলে প্রমাণ হয়েছে, তাতে মুসল্লিদের কে হই নেই। মুসল্লিরা চুপ করে দাঁড়ায় থাকবেন, যারা বাঙালি মুসলমান আন্দোলন শুরু করতে ওই জায়গায় মানি না, মানবো না। ওই হুজুরে 10,000 টাকা বেতন দিছি, জম্মের খান খাইছি, হজে গেছিলাম, চেনতে যায় নামাজ আনছি, আমার সালে ছেলে সৌদি আরব কাছে জুব্বা পাঠাইছে, ওই হুজুরি বই ছেলে মেয়ে সব দিছি, আর এত বড় ফাঁকি দেশে মাঝে মাঝে এরকম নামাজ নষ্ট হচ্ছে। আল্লাহ কায় পাবলিক ঠেকাও, কি দিয়ে ঠেকাবো? ওই যে হুজুরির আমল নামা থেকে প্রত্যেকটি একাক ওয়াক্ত নামাজ দিয়ে, আর একাক ওয়াক্তের বিনিময়ে হুজুরকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়ানো বরাদ্দ। সব বুঝাইছে হুজুরির গাড়ি উঠাইছে। আপনারা পাবলিককে হুজুরের বেতন দিয়েছেন। এখন ইমাম সাহেব 5,000-10,000 টাকা বেতন খাইয়া এত বড় বোঝা ঘাড়ে নিয়ে যখন নামাজে দাঁড়ায়, তাহলে তার কি পরিমাণ সতর্কতা অবলম্বন করে দাঁড়ানো লাগে? এই ইমাম সাহেব কত সতর্ক, তারপরও ইমাম সাহেব মাঝে মাঝে সৌসিজদা দেয় কি দেয় না? দেয় না সৌসিজদা? এত সতর্কতার ভিতর তো আজিব তরক হয়ে যায়, সৌসিজদা দেয়। দেখবেন মাঝে মাঝে যমজ ছেলে মেয়ে হয়, একটা ছেলে একটা মেয়ে একই সাথে যমজ হয়, এক গর্ভে হয় না, এরকম হয় না? জন্মের সময় মেয়েটা আগে হয়েছে, যে আগে হয় সে একটু বলিষ্ঠ হয়, বড় হয়, পরে হয়েছে ছেলেটা একটু কেজা কেজা ভাব, একটু ছোট ছোট ভাব, ধীরে ধীরে বড় হচ্ছে। জন্মসূত্রে দুইটা ভাই বোন যমজ হলে অনেক সময় চেহারারও হুবহু হয়ে যায়, একেবারে দুইজনের পার্থক্য করে চেনা যায় না। ধীরে ধীরে যখন বড় হয়, নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য কোনো দিকে চেনা যাচ্ছে না। আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, একটু বড় হয়, হাঁটা চলা শেখে, খেলাধুলা শেখে, তখন দেখবেন দুইজনেরই মন মাইন্ড আলাদা হয়ে গেছে। শিখে দেওয়া লাগে না। মেয়েতে মারে কয় মা আমার হাড়ি বাতিল কিনে দাও, পাটানুলা কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও, এই সমস্ত খেলনা মেয়েতে চায়। আর ছেলে একটু হাঁটা শিখলে কয় আব্বু আমার ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, কুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, নেট কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস বল কিনে দাও, সাইকেল কিনে দাও। ওর মন চলে যায় ডান দিক, এর মন চলে যায় বাম দিক, ঠিক না? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন কি সুন্দর করে, অথচ একই জিনিস দিতে হয়েছে। একটু যখন বড় হয়ে ওঠে, যখন সাবালেগে পদার্পণ করে, ছেলেদের পরিবর্তন এক জায়গায়, মেয়েদের পরিবর্তন আর এক জায়গায়, ঠিক কি ঠিক না? আরো দেখবেন দোস্ত, আপনি যশোর শহরে যাইয়া কোন কসমেটিক্স এর দোকানে বলবেন, মুরব্বী যারা আছে যারা মেয়েরা ইদানিং তো অনেক বাড়িতে নিজেরাই কেনে, ভালো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েরা নিজেরা যায় না বাজার ঘাটে, বাপরে বলে দিচ্ছে আব্বা আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসে। বাপে যে কসমেটিক্স এর দোকানে কয় বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দোকানদার জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস? কতক্ষণ জিজ্ঞেস করে কি করে না? বুড়ো তো ইংরেজি জানে না, উনি কয় জেন না ইনসান, তাই বলছে। কয় জেন ইনসান বুঝিনি, আমার রহিমা লাগাবে। থ্যাংক ইউ কাকা, বুঝছি লেডিস। বোঝা গেল কি এদিকটা কান? সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একই জিনিস যে নারী পুরুষ বানাইয়া ত্বকের মধ্যে আবার পার্থক্য করে দিয়েছে। জেন্টসের ত্বক একরকম, লেডিসের ত্বক আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলি দুই প্রকার বানানো আছে। পুরুষেরটা মহিলারা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষে ব্যবহার করলে চেহারা ডিসকালার হয়ে যায়। ত্বকের মধ্যে আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। অখলাকনাকুম আজওয়াজা, তোমাদের সব জায়গা আমি পৃথক করেছি, জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষদের সবকিছু আলাদা, নারীদের সবকিছু আলাদা, বাহ্যিকভাবে আলাদা। শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক আলাদা করে রাখছে। বাহিরের যত কাজ পুরুষরা করবে, ভিতরের যত কাজ নারীরা করবে। শক্ত কাজগুলো পুরুষরা করবে, নরম কাজগুলো নারীরা করবে। গাড়ি চালাবে পুরুষরা, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রাস্তায় কাজ করবে পুরুষ, মাঠে ঘাটে কাজ করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, চাকরি বাকরি বাহিরে করবে পুরুষরা। সব শক্ত কাজগুলো পুরুষ করবে, খেতকামার করবে পুরুষরা। বাহিরের শক্ত কাজ করবে পুরুষরা। নারীদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে দুর্বল বানাইছে, একেবারে অরিজিনালি দুর্বল বানাইছে। আল্লাহ নিজেই বলেন আর রিজালু কাওয়ামুনা
আলান নিসা, পুরুষদেরকে আমি নারীদের উপর প্রাধান্য দিয়েছি। ওরা নরম দুর্বল থাকবে, তারা ঘরের ভিতরে, তাদের কাজ আলাদা। শরীয়তের বিধি বিধান দিতে গিয়ে আল্লাহ পাক দুই গোষ্ঠীর জন্য দুই রকম দিয়েছেন। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আরেক রকম। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের দেশে একদল ভাই আছে, নাম পরিচয় দিচ্ছেন আহলে হাদিস। উনাদের দাবি নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? যদি বলো নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই, উভয় নবী পাকের একটা হাদিস থেকে নামাজ শিখছে, সেটা হলো হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো। আমার নবী ছিলেন পুরুষ, হুজুরের নামাজের মতো উম্মতকে নামাজ পড়তে বলছেন। কাজে উম্মত নারী আর পুরুষ সবাই হুজুরের নামাজের মতো নামাজ পড়বে। নবী পুরুষ ছিলেন, হুজুরের নামাজ যেমন, নারী পুরুষ সবাই সেরকম নামাজ পড়বে। এই দাবিতে যদি তুমি অটল থাকো, তাহলে তোমাকে এবার বলবো, আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। আমাদের দেশে সব মসজিদে পুরুষরা ইমামতি করে, নবীও পুরুষ ছিলেন, ইমামরা সব পুরুষ। এবার তাহলে তোমাদের বোনদেরকে মসজিদের ইমাম বানাই দাও। সে জায়গাতে ভাগ করবো, কারণ বিটিকে ইমাম বানানো যায়, সে সময় তুমি না হে কান্দো। আল্লাহু আকবার। একটা একটা করে হাজারো দলিল দিতে পারবো। নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য। পর্দার ব্যাপারে দেখবেন, পুরুষদেরকেও পর্দা করা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। কথা বল না কেন? পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও? বরঞ্চ পর্দার আয়াত বলতে যাই আল্লাহ পুরুষদেরকে আগে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও, তারা যেন বড় নারী সামনে আসার সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলে, পর্দা করে। ওয়াকুল্লিল মুমিনাত, এরপরে মহিলাদেরকে মুমিনাদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, পর পুরুষ চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলবে, পুরুষদেরকে দেখবে না। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের শরমগা লজ্জাস্থান কন্ট্রোল করবে। আগে বলা হয়েছে পুরুষদেরকে, পরে বলা হয়েছে মহিলাদেরকে। এই আয়াতের ভিতরে পর্দার কথা বলা হয়েছে। পুরুষও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। তাহলে পর্দার হুকুমে উভয় জাতি এক আছে, একই জায়গায় আছে, কিন্তু পর্দার সিস্টেম ভিন্ন। কতক্ষণ টিকিটিং না? নারীরা বাহির যাবে বোরকা পইরা, পুরুষরাও কি বোরকা পরে? পুরুষরা বোরকা পরে বাজারে যাবে, নারীরা বোরকা পরবে, পুরুষরা বোরকা পরবে না। একই পর্দার হুকুমে তোমরাই ভাগ করে দাও, যাহা দুই প্রকার। কাজেই এমন করে বলতে গেলে সারা রাত বলা যাবে, নারী আর পুরুষের সমস্ত শরীয়তের বিধানের ভিতরে, ওই শরীয়তের বিধানের ভিতরে হাজারো জায়গা পার্থক্য আছে। আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে নামাজ পড়বো। আল্লাহ কেমন, এটা কি তোমরা দেখছো? না জানি শুনে, না দেখে শুনে কেমন তোমরা ইবাদত করো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব শিখিয়ে দিয়েছেন, তোমরা বলে দাও, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার। নূর মানে পাওয়ার, শক্তি। লাইটটা আমরা দেখতেছি, লাইটের মূল অবস্থা তো আমরা বুঝতে পারি না, আলো হয়ে গেছে তাই, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিশাল একটা পাওয়ার, যার হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, মাথা দেখা যাবে না, তার আন্দাজ করা যাবে না সে কত বড়। সংক্ষেপে তুমি বলে দিলে দিতে পারো, বরঞ্চ বলবাই আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কত বড় তা মাপার স্থিতি আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাইফিয়াত, হালাত, এটা বোঝার মতো জেহেন বেরেন আমাদের। এজন্য আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তুমি কোথায়, তুমি কতটুক চিমটি, তুমি কতটুক টিকটিকি, তুমি কতটুক একটা পিপিলিকা, মহান আল্লাহ সম্পর্কে তোমার মাথায় ধারণা আনা আদৌ সম্ভব না। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি আল্লাহকে খুঁজে পাও। হুজুর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। স্বয়ং আল্লাহ সম্পর্কে তোমার অত গবেষণার দরকার নাই। ফা ইন্নাকুম লান তাকদিরু কদরা, কারণ এটা তুমি পারবা না, তোমার দ্বারা সম্ভব না। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি সেখানে আল্লাহকে খুঁজে পাবা। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার পদ্ধতি কি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন হাজারো দিক আছে সব দিক না মাত্র একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই আল্লাহর সৃষ্টি গবেষণা আল্লাহ পাক বলেন দেখো লক্ষ্য করে দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন সব সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি যেদিকে তাকাবা সেদিকে তুমি জোড়া খুঁজে পাবা সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে আসমান আছে জোড়ায় জমিন আছে দিন আছে জোড়ায় রাত আছে আলো আছে জোড়ায় আধার আছে ভালো আছে জোড়ায় মন্দ আছে ষাঁড় আছে জোড়ায় গাভী আছে শুকর আছে জোড়ায় শুকরনি আছে মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে কুত্তা আছে জোড়ায় কুত্তি আছে যেদিকে তাকাবা সব জায়গা তুমি জোড়া খুঁজে পাবা আছে না নাই আছে সব জায়গা তুমি জোড়া খুঁজে পাইবা ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন জায়গায় হয়তো তোমার ব্রেন যাবে না তবে সে জায়গাও জোড়া আছে তুমি জানো আর না জানো একটা জায়গা মাত্র জোড়া নাই সেইটা হলেন একমাত্র আমাদের আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ কয়জন একটু বলেন না কয়জন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী একক এবং অমুখাপেক্ষী আল্লাহ কাহারো কাছে ঠেকা কথা কয় ঠেকা আল্লাহ কাহারো কাছে ঠেকা না আমাদের আল্লাহ কাহারো কাছে ঠেকা না আমার আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার রং উঠে যায় ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আল্লাহর রং দেয়া লাগে তবে আল্লাহর রং আছে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর একটা রং আছে যেই রংটা আল্লাহই জানে আমি জানি না ওই রং দেওয়ার মতো দুনিয়ায় কোনো মিস্ত্রি নাই আমার আল্লাহর রং বছরে বছরে ওঠে না সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাত পাও দুর্বল হয়ে যায় না বছরের শেষে যে পিছন যে বাঁশ ঢুকোয় দিয়ে তিন দিক যে বাঁশ বোঝায় ঠেলে রাখা লাগে না আমার আল্লাহ মুখাপেক্ষী কথা বলেন ঠিক কি ঠিক না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কাহারো থেকে জন্ম নেয় না কেউকে জন্ম দেয় না তিনি আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো জায়গা বেজোড় নাই সব জায়গা জোড় আছে কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ কয় সব জায়গা জোড়া রেখেছি কেন কল্লা আল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো সব জায়গা জোড়া বানাইলাম কেন কয় যাতে তুমি জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করব আল্লাহ পাক বলেন যত জায়গা আমি জোড়া বানাইছি দেখো জোড়ার ভিতরে দুই ভাগে দুইটা ডিউটি আছে যার যার ডিউটি দায়িত্ব আলাদা সূর্যের দায়িত্ব দিনে আলো দেবে চাঁদের দায়িত্ব রাতে আলো দেবে দিনের কাজ দিনের বেলা রাতের কাজ রাতের বেলা দিন বানাইছি কি জন্য ওয়াজআলনান নাহারা মাআশা দিন বানাইছি যে দিনের বেলা তুমি ইনকাম করবা রাত বানাইছো কেন ওয়াজআলনাল লাইলা লিবাসা রাত বানাইছি পোশাকের মতো তোমার পোশাকে যেমন শরীরটাকে ঢেকে রাখে রাতের বেলা স্বামী স্ত্রী আনন্দ করবা অন্ধকারের পর্দা যে ঢেকে দিয়েছি তোমাকে কেউ দেখতে পারবে না ওয়াজআলনাল লাইলা লিবাসা দিন বানাইছি কামাই করার জন্য রাত বানাইছি তোমাকে ঘুমানোর জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাতের বেলা ঘুমাইবা শরীরের সব ক্লান্তি দূর হইয়া তুমি সুন্দর একটা প্রশান্তি পাইবা যাকে যেখানে দায়িত্ব দিয়েছি দেখো সে জায়গা থেকে নড়ে না সূর্য কোনোদিন আন্দোলন করে না আমি আজ থেকে রাতের বেলা উঠবো চাঁদে কোনোদিন কয় না আমি এখন থেকে দিনে লাইট দেব কয় কের কোনো আন্দোলন নাই ষাঁড়ের যে দায়িত্ব দিয়েছি ষাঁড়ে তার দায়িত্ব পালন করে গাভীর যে দায়িত্ব দিয়েছি গাভী তার দায়িত্ব পালন করে মোরগের দায়িত্ব পালন করে মুরগিতে মুরগির দায়িত্ব পালন করে দেখো যত জোড়া আছে সব জোড়া যার যার জায়গায় দায়িত্ব পালন করে কেউ জায়গায় জায়গায় যাওয়ার চেষ্টা করে না ও বান্দা তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো অখলাকনাকুম আজওয়াজা সকলের মতো মানুষদেরকে আমি জোড়া বানাইছি অর্ধেক বানাইছি নারী অর্ধেক বানাইছে পুরুষ অখলাকনাকুম আজওয়াজা আল্লাহ মানুষকে জোড়া বানাইছে না তিন পদ বানাইছে অরিজিনালি মূল ভাগ হলো দুই ভাগ ধরে বলেন কয় ভাগ ফাঁকে ক্লিপলিঙ্গ একটাকে বলে ইংরেজিতে যাকে আমাদের বাংলাদেশে বলে উর্দুতেও বলে হিজড়া এটা মূলত কোনো আলাদা জাতি না ব্যতিক্রম ভাবে আল্লাহর কুদরত জাহির করার জন্য হিজড়া বলে একটা জাতি আল্লাহ তাআলা জাতি না এর মধ্যে থেকে ফাঁকে ফাঁকে হাজার লাখে
হাজার হাজারও না লাখে একটা দুটো খুঁজে পাওয়া যায়, ঠিক কি ঠিক না? মূল মানুষ কয় প্রকার? দুই প্রকার, নারী আর পুরুষ। আল্লাহ কয় সব মানুষকে বানাইতে যে আবার গোড়ায় রাখছি একজন। সব মানুষ বানাইছে আবার গোড়ায় রাখছি একজন। তিনি হলেন কে? আদম আলাইহিস সালাম। একটু কথা বলেন, তিনি কে? আমাদের পূর্বপুরুষের নাম কি? আমাদের মানব জাতির শুরু কার থেকে? নাকি মিস্টার বান্দরের থেকে? মিস্টার ডারউইনের পূর্বপুরুষের নাম বান্দর, আমাদের পূর্বপুরুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, উনি একজন জলিলুল কদর নবী ও রাসূল। সমস্ত ফেরেশতারা যার কাছে এলেমে হার মেনে গেছে এমন একটা মানুষটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এরপরে কওয়া খলাকনাকুম আজওয়াজা, তারপরে ওখান থেকে জোড়া জোড়া করে তৈরি করছি। ও বান্দা, তোমাদের সব প্রাণ সমস্ত মখলুকের মধ্যে জোড়ার ভিতরে যেমন প্রত্যেকের দায়িত্ব আলাদা, তোমাদের নারী ও পুরুষ দুইটা দুইটা জাতি বানাইছি, তোমাদেরও যার যার দায়িত্ব আলাদা। পুরুষদের দায়িত্ব একদিকে, নারীদের দায়িত্ব আলাদা। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু বানাইছি চারটে ম্যাটেরিয়ালস দিয়া। আবহাওয়া, তেজকা, কোবাদ ও বান্দান, আগুন, পানি, মাটি, বাতাস, চারটে জিনিস দিয়ে মানব জাতিকে বানাইছি। পুরুষকে বানাইতে চারটে ম্যাটেরিয়ালস, নারীকে বানাইছে চারটে জিনিস দিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষের ভিতরে চারটে, নারীর মধ্যে তিনটে না, নারীর মধ্যে চারটে, পুরুষের মধ্যে তিনটে না। এই চারটে জিনিস দিয়ে সকলকেই আল্লাহ পাক বানাইছেন। আগুন, পানি, মাটি, বাতাস জন্মসূত্রে আল্লাহ পাক একই জায়গা থেকে আবার দুই ভাগ করে দিয়েছে। কিসে নামাজ ভাঙে, কিসে সসিদা ওয়াজিব হয়, এই মশালাগুলো জানেই না, ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা নারী নর নারী সকলের উপরে ফরজ। নারীদের উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ। পুরুষরা জামাতে নামাজ পড়ে দায়িত্ব মুক্ত হয়ে আসতে পারে ইমামের কাছে ভর দিয়া। নারীদের যার যার নামাজ তার তার পড়া লাগে। এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন প্রত্যেকের মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইয়া তারপরে এখান থেকে দিন শিখাইয়া এরপরে বয়স থাকলে যদি মনে চায় জেনারেল পড়ান। আর একবার যদি জীবনের শুরুতে মাদ্রাসায় পড়া এই শরীয়তের বিধিবিধান মানার অভ্যাস হয়ে যায়, হাই স্কুলে গেলেও বেপরদা করবে না, হাই কলেজে গেলেও বোরকা ছাড়া চলতে পারবে না। তার জীবনের শুরুটা হয়েছে শরীয়ত নিয়ে। কাজেই মেয়েদেরকে আগে দিন শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের মাদেরকে কোরআন শিক্ষা করার, হাদিস শিক্ষা করার, সহিহ ইলমে দ্বীন শিক্ষা করে জিন্দেগি করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। এখন এই মহিলা মাদ্রাসা করা বহুত বড় কঠিন ব্যাপার। আমি মাঝে মাঝে বলি তিন শ্রেণীর মানুষ জীবনও কোনোদিন মানে তাদের এই সিল্লে উঠার আগে, সিজন শেষ হওয়ার আগে কোথাও যেতে পারে না। তিন শ্রেণীর মানুষ, এক হলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বেরোয় নাকি আপনাদের এই গাছে না দর্শক? তাল গাছ এর সিজন শেষ হওয়ার আগে শ্বশুর বললেও যার কাজে নেই, কারণ এক বেলা গাছে না পুকুরে জট আর ওই জটের রস আসবে, ওর সিজন শেষ না হলে কোথাও যাবে। দুই নম্বরে পোল্ট্রি ফার্ম করে যারা, ওর সিল্লে উঠার আগে যার কাজে নাই, যদি দুই দিন যায় কোনো জায়গায় বেড়াতে যায় আইসে তাকে যে বাট ফেলে দিয়েছি। আর শিয়ালের তো অভাব না, শিয়ালের তো অভাব না। তিন নম্বরে মহিলা মাদ্রাসা করে যে হুজুর। আমি নিজস্ব দুইটা মাদ্রাসা, আমার লোহাগাড়া লক্ষ্মীবাসা মাদ্রাসা মোতামিম নবী আর আমার গ্রামের মাদ্রাসা, দুইটাই দাওরা মাদ্রাসা, দুইটাই দাওরা মাদ্রাসা চালাই। 500 প্রায় 1000 ছাত্র আছে, প্রায় 60 জনের মতো শিক্ষক স্টাফ। আমি পানি খাইয়ার মাদ্রাসা চালাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন। একটু মহিলা মাদ্রাসা করতে যাইয়া বছরে 10 থেকে 15 বার আমার ওই শালীর দরবার। এত বড় উশৃঙ্খল জাতি আল্লাহ তাআলা মাইয়াকে বানাইছে, বিশাল রাগ আছে যে গালিতে দিবে, ঝগড়াতে বললাম না সামনে যাতে একটা মাইয়ের নিজের দুইখান স্যান্ডেল পাই যাবে, এর একটা নোরে, এর একটা নোরে, এর একটা নোরে। প্রত্যেক মাসে একবার সালিশ করা লাগে খেতা আর আলুর সালিশ। ওকে মোটে তরকারি পছন্দ না, নিজেরা তো বাবরসির যায়, যা যে জারিতে রান্না করে এই খায় নাকি এমন ভাবে বেক্সি মারে তাতে আত্মা খালায়, ওদিকে সাইডে পয়সা কালেকশন করতে পারবে না। আমার মাদ্রাসার 500 ছেলের ছাড়ি দিয়েছি, 1000 বাস কেটে দিয়েছে বাগানেতে। এই মহিলা মাদ্রাসার মাইকে যদি ছাড়ি দিয়েছে সবার জন্য বাগানেতে বাস কেটে নিয়ে রেটটাও ফিরিয়ে আসবে। গাঁজা ঘাস শিয়ালে রাতে ধরাধরি করবে না, পারে কালেকশন করতে, না পারে বাস কাটতে, কিচ্ছু পারে না। অথচ জায়গায় বসে দুনিয়ার আইডি বাড়ি করে একজনের পায়জামা আর একজনের জামা, এই দেখাই দেখি, এই দেখাই দেখি, এই দেখাই দেখি।
এই জামেলা মিঠাইয়া এই যে মাথার চুল চাই না হুজুরের যারা করছেন ফিরে দেন এই মেয়েদের ভিতরে আবার কিছু কিছু মেয়ে আছে এমন অসহায়। আমার মাদ্রাসা যখন প্রথম বছর 2 বছর হওয়ার পরে একটু একটা মেয়ে নিয়েছে মহিলা, সে মহিলারও হালাত বড় বেকায়, তারই দেখে আমার বাড়ি থেকে কাপড় একখান দুটি বাদ দিয়েছে। এমন মেয়েটা এনে থুয়ে যাচ্ছে যে হুজুর আপনি বড় হুজুরের মাদ্রাসা বলছেন, এই মেয়েটা থুয়ে গেছে। আমি ভর্তি করে বললাম, আমি বললাম কার কিডা? কয় যে কে কেউ, ও কের কেউ না, ওর মা বাপ তো মরে গেছে, দাদা দাদি তা আরো আগে মারছে, নানা নানি তাও নাই, ফুফু খালা কেউ নাই। আমি ওর একমাত্র চাচি ছিলাম। আমার স্বামী মরে গেছে, আমার 2টা বাচ্চা, এই নিয়ে আমি আরেক জায়গায় বিয়ে বলছি, ওই বিয়েটা জায়গা গেছি। আমার দুটির এই ঘাটি যায় না তো ও দেয় কি? এখন ওর জগতে কেউ নাই, ও সব আপনি কিভাবে ফেরত দেবো কন্ত? আল্লাহর সৃষ্টি এত বড় অসহায়, মা বাপ নাই, দাদা দাদি নানা নানি ফুফু খালা চাচি টাচি কেউ নাই জগতে, তার বলতে কেউ নাই আপন বলতে। তাই আমি ফিরে গেছি, কিভাবে আমি ফেরত দেবো? দেখেই চোখ দিয়ে পানি চলে আসছে। বাড়ি বললাম যে তাড়াতাড়ি আজ দিনের ভিতরে পোশাক বানাই দিয়ে তারপরে মাদ্রাসা ভর্তি করে নিয়ে পড়াইছে। বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। এরপরে তার জন্য গার্জিয়ানের ব্যবস্থা করে দিয়েছে। তো দোস্ত, এরকম অসহায় এতিম বাচ্চারা বহুত আসে আমাদের দেশে। আদর্শ মা যত বাড়বে আদর্শ সন্তান পাবো, আদর্শ মা না হইলে আদর্শ সন্তান হবে না। আর এই আদর্শ মার কারখানা এইটা, এ চালাইতে সরকার কোনো পয়সা দেয় না। আমরা স্থানীয় যারা আছি সর্বাবস্থায় মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ? হাজার হাজার লাখ লাখ টাকা রাস্তাঘাটে নষ্ট করে ফেলান, বিভিন্ন ভাবে খরচ করে ফেলতেছেন, নষ্ট করে ফেলতেছেন। যার যেমন তৌফিক আছে যাওয়ার সময় মাদ্রাসার শিক্ষাসে কিছু পয়সা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসারে কবুল করুক, আর আমাদের মেয়েগুলোদেরকে দিনদার হাক্কানি হাফেজ আলেমা বানাক। আরেকটা পজিটিভ আছে, স্কুল কলেজের মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদের বিয়ে হয় না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে মাওলানা পাস করতে করতে 99% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ি থেকে একটা দিনদার মেয়ে খোঁজেন, কতক্ষণ খোঁজেন কি খোঁজেন না? আল্লাহ নবী বলেন ফাসফারবি জাতে দিন, দিনদার মেয়ে দেখে বিয়ে করো। এই জন্য দিনদার আলেমা মেয়ে খুঁজে এখানে মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। এই সুবাদে এটাও একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ। এক তো দিন শিখতেছে, 2 নম্বরে যত সময় বিবাহ হয়ে যাচ্ছে, আল্লাহ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মেয়েদেরকে এখানে পড়াবো। বাকি স্কুল কলেজে পড়াইলে আগে বান্দর বানাইছে কতদিন, এখন লাফাই লাফাই ব্যাং বানানো শিখেছে, তাই না? আর এদানিং শুরু হয়েছে পশ্চিমে কোন খাটাস, পশ্চিমে কোন খাটাস, বাংলাদেশি কোন খাটাস জন্য পশ্চিমতে ঘুরিয়ে আইছে এদেশে মেয়েদেরকে ছেলে আর ছেলেদেরকে মেয়ে ট্রান্সজেন্ডার বানানোর চেষ্টা করতেছে। এই যে সমকামিতার আরেকটা কুচক্র শুরু করছে। আমরা ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব দেহে এক ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ আর কোন আন্দোলন করি আর না করি, এই আকামের বিপক্ষে আন্দোলনে আমরা মজবুত থাকতে রাজি। ঠিক না? আমরা ট্রান্সজেন্ডার হতে দেব না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার পড়া মেয়েরা ওই জাতীয় মনোভাবই তাদের আসে না। আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, দিনটা নরম হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে দিনের পর চলা সহজ করে দিক, আমাদের মেয়েদেরকে দিনদার আলেমা হাফেজা বানায় দিক। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ঈশার আজান হবে, নামাজ হবে, সময় মতো নামাজের পরে আবার সবাই বসে যাবেন। অন্যান্য বড়